7 নং রাতুর। আসলে আমাদের কল্যাণ ফ্রন্ট রানীশঙ্কল শাখা, আমি রানীশঙ্কল উপজেলার সেক্রেটারি পদে আছি। আমাদের সাংগঠনিক কাজ অনেক পড়ে রয়েছে, যেটা হলো যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কল্যাণ ফ্রন্টের যে কমিটি করব। আপনারা 8টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এখানে রয়েছেন। আপনারা আমাদেরকে হেল্প করবেন যে আমাদের সংগঠন আমরা কিভাবে সুন্দর করে একটা সংগঠন আমরা তৈরি করতে পারি। এটা আপনারা যারা ইউনিয়নের সভাপতি সেক্রেটারির দায়িত্বে আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা দ্রুত এই সংগঠনগুলো আমরা কাজ শেষ করব। আরেকটি হলো কথা, আজকে আমি 30 বছর ধরে বিএনপি করি। যখন কাতিয়ারের রাস্তা পাকা হয় নাই তার সাথে ভেনে করে আসছিলাম আমরা মিটিংয়ে, এখনও করি, এখনও আসতেছি। সবচেয়ে বড় দুঃখ, আজকে আমার নামে থানায় অভিযোগ রয়েছে আমি নাকি সন্ত্রাস, আমি নাকি চাঁদাবাজি, আমি নাকি এলাকায় অনেক কিছু করি। আপাতত থানায় এখনও আছে অভিযোগ। আমার ভাইকে আমলিকের ওয়ার্ডের সভাপতির ভাই আমার ভাইকে মারছে। আমি তাদের কাছে হাত জোর করে আমার ভাইকে ছুটাই নিয়ে আসছি, আজ পর্যন্ত আমি কোনো বিচার পাচ্ছি না। দুঃখ হয়, আজকে 30 বছর ধরে বিএনপি করছি, এখনও করতেছি, আজকে এই অবস্থায় আমার ভাই মার খালো বাংলাগড় বাজারে। সবচেয়ে দুঃখ, এর দায়ভার কে নিবে? আপনারা আমাদের প্রতি দেখবেন। আজকে আমার 4টা গ্রামের লোক আমাদেরকে দাওয়াত করে না, 2 ভাইকে দাওয়াত করে না, কারণ একটাই, আমি বিএনপি করি। এটাই আমার অপরাধ। সবচেয়ে মেন মাঝখানে আমি তারপরেও জোর করে বিএনপি করে আসছি। 5 তারিখে আসে নাই, তার আগে ঠাকুরগাঁয় খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই করে ব্যানারে দৌড়াইছি। আপনি প্রমাণ নেন, আমি মিথ্যা কথা বলতেছি না। 5 তারিখ আসেনি, তার আগেই আমরা যাইতাম আমাদের কল্যাণ ফ্রন্ট থেকে, আমরা ব্যানার নিয়ে মিছিল করছি, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। এটাই আমার অপরাধ। আজকে আমার ভাই মার খাচ্ছে, মারের বিচার এখনো পাইনি। আমার নামে মামলা, আমি নাকি সন্ত্রাস। আমরা অভিযোগ দিচ্ছি যে একটা পয়সা পাইছি, আমাদের পয়সাটার জন্য, পয়সাটা তো পাইনি, আজ পর্যন্ত আমি বিচার পাইলাম না। সবচেয়ে দুঃখ, এর বিচার আপনারা করবেন, আমার অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।